এই তোরা কি জানিস, আমার একটা কথা না খুবই জানার ইচ্ছা করছে। কি কথা রে কালুদা? আচ্ছা, ঘর জামাইয়ের বউ যদি কোনো ছেলের সাথে ভালোবাসা করে পালিয়ে যায়, তাহলে ওই জামাই কি শ্বশুর বাড়িতে থাকতে পারবে? এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। এই তোরা সবাই পড়া করে এসেছিস তো? স্যার, পড়া আমরা মুখস্থ করে এসেছি, আপনার ছাত্র বলে কথা। আপনি যেখান থেকেই ধরুন না কেন, উত্তর দিয়ে একেবারে ফাটিয়ে দেব। আমি এটাই তো চাই। খুব ভালো, খুব ভালো। পেচি, তুই দাঁড়া তো। জি স্যার। তুই বলতো, পৃথিবী বিবাহিত নাকি সিঙ্গেল? স্যার, পৃথিবী সিঙ্গেল। কি বলিস রে, সিঙ্গেল কেন? স্যার, কারণ হচ্ছে এই যে বিবাহিত হলে পৃথিবী সূর্যের চারিদিকে না ঘুরে সব সময় বউয়ের চারিদিকে ঘুরতো। আচ্ছা, তুমি এবার ভাবো তো, একটা 20 তলার বাড়ির 15 তলায় তুমি বসে আছো। এমন সময় হঠাৎ করে আগুন লেগে গেল। তোমার চোখের সামনেই সেই বিল্ডিং থেকে সবাই ছোটাছুটি করে পালিয়ে যাচ্ছে। তুমি কি করবে? স্যার, আমি কি এতই বোকা যে আপনার কোঠায় বসে ভাবতে থাকবো? আমিও ভাবা বন্ধ করে দিয়ে নিজের জীবন বাঁচাবো। তোদের মাথায় কিচ্ছু নেই, আছে শুধু গোবর ভরা। তোরা আর জীবনে কোনোদিন উন্নতি করতে পারবি না। এবার বল, মানুষ কেন বিয়ে করে? স্যার, প্রত্যেকটা মানুষকে বিয়ে করা অত্যন্ত দরকার। কারণ স্যার, কারণ শুধু একটাই, বিয়ের আগের জীবনে শান্তিটা সবকিছু নয়, বিয়ে করার পর অশান্তিরও দরকার আছে। এই পেচি, উত্তর তো অনেক দিলি, এবার কান ধর। এই ফেলু, এবার তুই দাঁড়া তো। জি স্যার। তুই কি কোনো মেয়েকে SMS করিস? স্যার, আমি আমার এক নতুন বান্ধবীকে SMS করে পাঠালাম, হাই তুমি কোথায় আছো। স্যার, আমার সেই বান্ধবী SMS করে উত্তর দিল, হ্যালো, আমি এখন বাবার BMW তে চড়ে ক্লাবে যাচ্ছি। ড্রাইভার আমাকে ক্লাবে নামিয়ে দিয়ে চলে যাবে। ক্লাব থেকে বেরিয়ে সোজা মলে শপিং করতে যাব। সে বলল, তুমি কোথায়? স্যার, আমি তো শুনেই অবাক। কেন, অবাক হওয়ার কি আছে? নিশ্চয়ই মেয়ের বাবা কোনো কোটিপতি লোক। এটা না স্যার, আমিও বান্ধবীকে SMS এ লিখলাম, আমি 403 নম্বর বাসে করে যাচ্ছি, তোমার সিটের পিছনেই ঠিক দাঁড়িয়ে আছি, তুমি আর টিকিট করো না, আমি তোমার টিকিটটাও কেটে নিয়েছি। তোরা কিন্তু দিনের পর দিন বদমাশ হয়ে যাচ্ছিস। স্যার, এখানে বদমাইশির কি আছে? আপনার যেমন প্রশ্ন ঠিক তেমনি উত্তর দেব নাকি? বাত করতা হ্যায়। তা বাবা ফেলু, তোদের দোকানে রসগোল্লা খেলাম রে, খুব টেস্ট। তোর বাবা তোকে দোকানে রেখে প্রায় বাইরে যায়। তোর কি খাওয়ার লোভ করে না? আমি হলে তো আগে কয়েকটা খেয়ে ফেলতাম। স্যার, আমার তো খাওয়ার লোভ খুব করে, কিন্তু আমার কিপটা বাবা প্রতিদিন গুনে রেখে যায়, তাই আর খেতে পারি না। তাহারে, তাহলে তো তোর মুখে কোনো রসগোল্লা চড়ে না। স্যার, কে বলেছে আমার মুখে রসগোল্লা চড়ে না? আমিও রসগোল্লাগুলো চুষে চুষে খেয়ে আবার জায়গা মতো রেখে দেই। স্যার, আমার বাবা কেন, আমার বাবারও বাবা যদি আসে তবুও আমাকে ধরা অত সহজ না। স্যার, আপনি চোখ বন্ধ করে কিছু দেখতে পাচ্ছেন না বলে আমরা তো আপনাকে ঠিক দেখতে পাচ্ছি। এভাবে নাটক না করে চোখ খুলুন আর প্রশ্ন ধরুন, না হলে হেড স্যারকে বলে দেব। এই ফেলু, এই এবার কান ধর বলছি। বাবা ফটকে, এবার তুই দাঁড়া। জি স্যার, আমি একদম রেডি। ওরা ধরলেই চোখ দিয়ে জল বেরিয়ে আসে আর বলে কিনা রেডি। বলতো, টেনশন কাকে বলে? স্যার, মনে করেন আপনি গাড়ি নিয়ে রাস্তায় বের হলেন, মাঝ রাস্তায় হাত দেখিয়ে একটা সুন্দরী মেয়ে লিফট চাইলো, আপনি তখন মেয়েটিকে লিফট দিলেন। কিছুটা যেতে না যেতেই মেয়েটা অসুস্থ হয়ে গেল, আপনি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, মিস্টার, আপনি বাবা হতে চলেছেন। তখন শুরু হলো আপনার টেনশন। আপনি ডাক্তারকে বললেন, আমি ওনার স্বামী নই, কিন্তু মেয়েটি জোর দিয়ে বলতে লাগলো আপনিই তার স্বামী। টেনশন আপনার আরো বেড়ে গেল। পুলিশ এসে DNA টেস্ট করলো, রিপোর্টে জানা গেল আপনি কোনোদিন বাবা হতে পারবেন না। এই কথা শুনে আপনার টেনশন যা ছিল আরো বেড়ে গেল। হাসপাতালের বাইরে এসে মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগলেন, আর মনে মনে বলতে লাগলেন, আমার স্ত্রীর 2টা বাচ্চা, তাহলে ওইগুলো বাচ্চা কার? এটা হলো আসল টেনশন স্যার। তোরা দিনের পর দিন এক একটা বাদর তৈরি হচ্ছিস। স্যার, আপনার যেমন প্রশ্ন তেমনি উত্তর দিয়েছি, এখানে রাগ করার কি আছে স্যার? ওরে, আজকাল মানুষ এতই ব্যস্ত যে ফোন লাগানোর সময় রং নাম্বারে ফোন করে যাকে তাকে বিরক্ত করে। স্যার, তাহলে শুনুন, আমার বউ একদিন গ্যাসের ডিলারকে ফোন করতে গিয়ে ভুল করে গাইনি ডাক্তারকে ফোন করে ফেলেছে। ফোনে বউ বলেছে,
আচ্ছা, ডেলিভারির কয়দিন পরে আবার বুক করা যাবে? ডাক্তার বলেছে তা 6-7 মাসের আগে তো নয়। তারপর বউ বলেছে, সে কি, তাহলে এতদিন কি খাবো? ডাক্তার বাবু বউকে বলেছে, আপাতত আপনি ওরাল পিল খান। স্যার, দেখতে বিচ্ছিরি লাগছে, মুখটা ঠিক করেন। দেখ কালু, আমাকে বেশি রাগাস না কিন্তু, না হলে খুব খারাপ হবে। নে এবার বলতো, পৃথিবীতে এত খেলা থাকতে কাবাডি খেলা আমাদের জাতীয় খেলা কেন? স্যার, এইটা বোঝেন না? কাবাডি খেলার একটা নিয়ম হচ্ছে, যখন কেউ লক্ষ্যে পৌঁছাতে চায়, বাকিরা সবাই তাকে টেনে হিচড়ে পিছনের দিকে টানে, সে যাতে ব্যর্থ হয়। আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের এটাই স্বভাব। এই ফটকে, আমি শুনলাম তোমার বাবা নাকি খুব কিপটে। বলেন কি স্যার, আমার বাবা তো মহা কিপটে। এইরকম কিপটে বাবা যেন কোনো সন্তানের না হয়। স্যার, একদিন আমার বাবা খুবই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। সেই অসুস্থ অবস্থায় নার্সকে বলল, আমার স্ত্রী কোথায়? মা কাঁদতে কাঁদতে বলল, ওগো ওগো, আমি তোমার পাশেই আছি। বাবা আবার মাকে জিজ্ঞাসা করলো, আমার ছেলে মেয়েরা কোথায়? আমরাও বাবার কাছে গিয়ে বললাম, এই যে বাবা, আমরা সবাই তোমার পাশেই আছি, তুমি কোনো চিন্তা করো না। তখন আমার কিপটে বাবা বলল, সবাই যদি এখানে, তাহলে পাশের ঘরের ফ্যানটা ঘুরছে কেন? আমি এখন বুঝতে পারছি, তোদের মাথায় গোবর ভরা আছে, এছাড়া আর কিচ্ছু নেই। হা করে আমার দিকে তাকিয়ে কি দেখছো? তাড়াতাড়ি কানটা ধরো। বাবা কালু, এবার তুমি দাঁড়াও। স্যার, আপনি কি চোখে কম দেখেন? আমি তো দাঁড়িয়ে আছি, আর কত দাঁড়াবো? ও তাই বুঝি। বলতো, আজকাল কে বেশি চালাক, ডাক্তার নাকি রোগী? স্যার, আমি 6 মাসের ডাক্তারি ডিগ্রি নিয়ে একটা ভালো চাকরির জন্য খুব ছুটাছুটি করলাম। সব থেকে দুঃখের বিষয়, কোনো চাকরিই পেলাম না। কি বলিস রে? তোর থেকে বড় বড় ডাক্তারি ডিগ্রি নিয়ে যারা ঘরে বসে আছে, তাদের চুলদাড়ি সব পেকে গেল, এখন পর্যন্ত চাকরি পাচ্ছে না। আর তুই মাত্র 6 মাসের ডিগ্রি নিয়ে চাকরির আশা? বাহ, খুব ভালো। তারপর কি হলো? স্যার, অনেক ভাবনা চিন্তা করে আমি একটা ক্লিনিক খুললাম। আমার ক্লিনিকের সামনে বড় করে একটা সাইনবোর্ড দিলাম, আর ওখানে লেখা আছে 300 টাকায় যে কোনো রোগের গ্যারান্টি চিকিৎসা, রোগ ভালো না হলে 1000 টাকা ফেরত। একজন খুব চালাক ছেলে ভেবেছে আমার মতো ডাক্তারকে ঠকিয়ে 1000 টাকা কামাই করবে। ছেলেটা আমার ক্লিনিকে এসে বলল, ডাক্তার বাবু, আমি যা কিছু খাই না কেন আমার কোনো স্বাদ লাগে না। আমি তখন নার্সকে ডেকে বললাম, 100 নাম্বার বাক্স থেকে ওষুধ বার করে রোগীকে 3 ফোঁটা খাইয়ে দাও। রোগী 3 ফোঁটা ওষুধ মুখে দিতেই বলল, আরে ডাক্তার বাবু, এটা তো পেট্রোল। আমিও বললাম, দেখলেন তো আমাদের ক্লিনিকের কামাল, আপনি টেস্টটা জিভে পেয়ে গেছেন, এবার আমার 300 টাকা ভিজিট দিন। ভিজিট দিয়ে রোগী চলে গেল। কিন্তু স্যার, ছেলেটা খুব সিয়ানা মাল, আমাকে ঠকানোর জন্য কিছুদিন পর আবার আসছে। এসে বলছে, ডাক্তার বাবু, আমার মেমোরি কমে গেছে, কিছুই মনে থাকে না। আমিও নার্সকে ডেকে বললাম, একে সেই 100 নাম্বার বাক্স থেকে 3 ফোঁটা ওষুধ খাইয়ে দাও। রোগী খুব চালাক, তাই সে বলেই ফেললো। কিন্তু ডাক্তার বাবু, এর আগের বার আমি ওটা ওষুধ খেয়েছি, ওই ওষুধটা তো মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য, তাই না? আমি তখন বললাম, দেখলেন তো, ওষুধ খাওয়ার আগেই আপনার মেমোরি ফিরে এসেছে, এবার ঝটপট আমার 300 টাকা দিন। রোগী আমাকে ভিজিট 300 টাকা দিয়ে রাগ দেখিয়ে চলে গেল। কিছুদিন পর আবারও এসেছে। ছেলেটি বলছে, ডাক্তার বাবু, আমার দৃষ্টিশক্তি খুব কমে গেছে, চোখে খুব ঝাপসা দেখছি। আমিও মনে মনে ভাবলাম, দাঁড়া বেটা, এবারও তোর 300 টাকা খাবো। আমিও রোগীকে বললাম, এর কোনো ওষুধ আমার কাছে নেই, এই নিন আপনার 1000 টাকা। ছেলেটা হাতে নিয়ে বলল, কিন্তু ডাক্তার বাবু, এটা তো 500 টাকার নোট। আমিও বললাম, আপনার দৃষ্টিশক্তি ফিরে এসেছে, এবার আমার 300 টাকা দিন। আমি জানি তো, পড়াশোনা করে তোরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবি না, ওই হাতুড়ে ডাক্তার হয়েই সারা জীবন পেট চালাতে হবে। স্যার, আমাকে হাতুড়ে ডাক্তার বলবেন না, আমার 6 মাসের ডিগ্রি কোর্স করাই আছে। ডিগ্রি করা আছে, তাও আবার 6 মাসের? ওটা ধুয়ে ধুয়ে জল খাও। এটাই তোমাদের লাস্ট প্রশ্ন, তারপরেই তোমাদের ছুটি। তাড়াতাড়ি প্রশ্নটা ধরুন স্যার, আমার ক্লিনিক খুলতে হবে, ওই ক্লিনিকটাই একমাত্র আমার রুজি রুটি। আচ্ছা বলতো, তুই কি কোনোদিন কাজু খেয়েছিস? স্যার, কাজু বাদামের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, কাজু বাদাম। স্যার, আমার বৌদি একদিন একা একা বসে কাজু খাচ্ছিল। আমি বৌদির পাশে গিয়ে বসলাম আর বললাম, বৌদি, কাজু বাদাম দাও না, আমিও খাবো। বৌদি একটা মাত্র কাজু আমার হাতে দিয়ে বলল, এই নে খা। আমি বললাম, বৌদি, আমাকে মাত্র একটা কাজু দিলে? তখন বৌদি আমাকে বলল, একটা কাজুর যা স্বাদ, সব কাজুরই সেই একই স্বাদ। এবার আমি আসি বাবা, তোদের উত্তর শুনে আমার কেমন হাত পাগুলো কাঁপছে। স্যার, যাচ্ছেন যান, শরীর যদি খুব খারাপ লাগে তাহলে অবশ্যই আমার ক্লিনিকে আসবেন, আমি আপনাকে ঠিক করে দেব। থাক বাবা,
আমার আর কোনো ক্লিনিকে যাওয়ার দরকার নেই, আমি বাড়ি গেলেই সুস্থ হয়ে যাব। এখন আমি আসলাম। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया, गामछा भी खुल गया मेरा लेंटी, ये देखिए। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আমাদের যেটা সব থেকে বড় দুঃখের বিষয় সেটা হলো ভিডিও তো আমাদের সবাই দেখছে, কিন্তু অলসতা করে কেউ সাবস্ক্রাইব করছে না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দাদারা দিদিরা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, কারণ হচ্ছে আমাদের সাবস্ক্রাইবারের খুবই অভাব। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসতে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।